আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আপনাদের মাঝে অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে কমন একটা প্রশ্ন করে থাকেন, ব্রাজিল 2026 বিশ্বকাপে খেলতে পারবে কিনা। দেখুন, ব্রাজিল 2026 বিশ্বকাপে খেলতে পারবে কি পারবে না এটা নিয়ে বিস্তারিত কয়েকটা ভিডিওতে আমি কথা বলেছিলাম, যেখানে আপনাদের ক্লিয়ার ভাবে বোঝানোর ট্রাই করেছিলাম ব্রাজিলকে বিশ্বকাপ খেলতে হলে কি করতে হবে, কয়টা ম্যাচ জিততে হবে, কয়টা পয়েন্ট ক্লেম করতে হবে, এগুলা নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম। তো আপনারা চাইলে চ্যানেলে ঢুকে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো ইদানিং কমেন্ট সেকশনে আমি আরো একটা কমেন্টস পাচ্ছি যে ব্রাজিলকে বিশ্বকাপ খেলতে হলে নাকি আর্জেন্টিনার দিকে তাকিয়ে থাকতে হবে। আর্জেন্টিনা যদি সামনে দুটা ম্যাচ হেরে যায়, অর্থাৎ বিশ্বকাপ কোয়ালিফায়ার 9 এবং 10 নম্বর রাউন্ডে যদি হেরে যায়, তাহলে নাকি ব্রাজিল 2026 বিশ্বকাপ খেলতে পারবে না, এমন ধরনের একটা কমেন্টস আপনারা করেছেন। আর এমন ধরনের পোস্ট কিন্তু আমি ফেসবুকেও দেখেছিলাম। তো এটা সত্য নাকি মিথ্যা আপনারা সেটাই জানতে চেয়েছিলেন, তাই তো। তো আপনাদের একটা ক্লিয়ার কথা বলে দিই, আর্জেন্টিনার সামনে দুটা ম্যাচ হারলো নাকি জিতলো এটার সাথে ব্রাজিল 2026 বিশ্বকাপ খেলতে পারা আর না পারার কোনো সম্পর্ক নেই। এখন কিভাবে নেই সেটাও কিন্তু আপনাদের একটু পরে বলবো। তো আমরা এখন কনমেবল অঞ্চলের একটু পয়েন্ট টেবিলটার দিকে ফোকাস করি, তাহলে কিন্তু আপনাদের বোঝানোতে একটু সহজ হবে। তো এখন যদি আমরা কনমেবলের পয়েন্ট টেবিলটা দেখি, তাহলে কিন্তু দেখতে পারবো যে 8 ম্যাচ শেষে আর্জেন্টিনা 18 পয়েন্ট নিয়ে 1 নম্বরে, 8 ম্যাচ শেষে কলম্বিয়া 16 পয়েন্ট নিয়ে 2 নম্বরে, 8 ম্যাচ শেষে উরুগুয়ে 15 পয়েন্ট নিয়ে 3 নম্বরে, 8 ম্যাচ শেষে 11 পয়েন্ট নিয়ে ইকুয়েডর 4 নম্বরে, 8 ম্যাচ শেষে 10 পয়েন্ট নিয়ে ব্রাজিল 5 নম্বরে, 8 ম্যাচ শেষে 10 পয়েন্ট নিয়ে ভেনেজুয়েলা 6 নম্বরে, 7 নম্বরে আছে প্যারাগুয়ে 9 পয়েন্ট নিয়ে, 8 নম্বরে আছে বলিভিয়া 9 পয়েন্ট নিয়ে। এটা হচ্ছে পয়েন্ট টেবিলের মোটামুটি একটা সিনারি। তো এখন আমরা ওই জিনিসটার দিকে আসি। আপনারা যেটা বলেছেন যে আর্জেন্টিনা যদি হেরে যায় ব্রাজিল বিশ্বকাপে খেলতে পারবে না, ওই পয়েন্টের দিকে প্রথমত আমরা যদি এখন আর্জেন্টিনার সামনে দুটা ম্যাচ দেখি, তাহলে কিন্তু দেখতে পারবো যে আর্জেন্টিনার সামনে দুটা ম্যাচ হচ্ছে, একটা হচ্ছে ভেনেজুয়েলার বিপক্ষে, একটা হচ্ছে বলিভিয়ার বিপক্ষে। এই দুটা ম্যাচ যদি আর্জেন্টিনা হেরে যায়, তাহলে তাদের পয়েন্ট কত হবে? তাদের পয়েন্ট ওই 18ই থাকবে, তাই না? অপরদিকে বলিভিয়া যদি আর্জেন্টিনার সাথে জিতে যায়, তাহলে কিন্তু তাদের পয়েন্ট হবে 12, কারণ তাদের আগে 9 পয়েন্ট রয়েছে। এখন যদি ভেনেজুয়েলা যদি আর্জেন্টিনার সঙ্গে জিতে যায়, তাহলে কিন্তু তাদের পয়েন্ট হয়ে যাবে 13, তাই না? সামনের ম্যাচটা যদি তারা জিতে যায় আর্জেন্টিনার সঙ্গে, তাহলে হবে 13 পয়েন্ট, তাই না? তো এখন আমরা যদি ব্রাজিলের দিকে ফোকাস করি, ব্রাজিল যদি সামনের ম্যাচটা যদি জিতে যায়, তাহলে তাদের পয়েন্ট কত হবে? তাদেরও 13 পয়েন্ট হবে। তারা কিন্তু সমানে সমান ভেনেজুয়েলার সাথে সমানে সমান টক্কর দিয়ে কিন্তু তারা হয়তো বা 5 কিংবা 6 নম্বরেই থাকবে গোল ডিফারেন্সে, তাই তো। তো ওই হিসেব করলে আমরা এখনো দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনার সামনের ম্যাচটা জিতুক বা হারুক, তাতে ব্রাজিলের কোনো সমস্যাই নেই, তাই না? যদি আর্জেন্টিনা যদি জিতে যায়, তাহলে তো কোনো কথাই নেই, ভেনেজুয়েলা আরো নিচে নেমে যাবে, তারপর বলিভিয়া আরো নিচে নেমে যাবে, তাই না? তো এখন কথা হচ্ছে ব্রাজিল যদি একটা ম্যাচ না, যদি টানা দুইটা ম্যাচ জিতে, তাহলে ব্রাজিলের কত পয়েন্ট হবে? ব্রাজিলের পয়েন্ট হবে 16। অপরদিকে যদি বলিভিয়া এবং কি ভেনেজুয়েলা যদি তারা সামনে দুটা ম্যাচ টানা জিতে, তাহলে তাদের পয়েন্ট কত হবে? এদিক দিয়ে ভেনেজুয়েলার পয়েন্ট হবে 16, অপরদিকে আপনার বলিভিয়ার পয়েন্ট হবে 12 আর 3 15, তাই না? অর্থাৎ দেখা গেল যে কনমেবলের 9 এবং 10 নম্বর রাউন্ড শেষে ব্রাজিল অথবা 4 কিংবা 5 নম্বরেই থাকবে, অথবা 6 নম্বরেই থাকবে, তাই না? তো তাহলে আপনারা কিভাবে বলতে পারেন যে আর্জেন্টিনা যদি সামনে দুটা ম্যাচ হেরে যায়, তাহলে ব্রাজিল বিশ্বকাপে খেলতে পারবে না? এটা ভাই কোন ধরনের লজিক? হ্যাঁ, এইটা হইতে পারে যে ব্রাজিল যদি সামনে দুটা ম্যাচ হেরে যায়, তাহলে হয়তো বা বিশ্বকাপ খেলতে পারবে কিনা এটা নিয়ে বিরাট একটা সংখ্যা তৈরি হবে। এখনো যেহেতু রয়েছে, কিন্তু ওই সময় আরো বেশি হবে, ওইটা হচ্ছে ভিন্ন কথা। যদি আর্জেন্টিনাও যদি হেরে যায়, ব্রাজিলও যদি হেরে যায়, তাহলে হচ্ছে ভিন্ন কথা। আর আর্জেন্টিনা যদি সামনে দুটা ম্যাচ জিতে যায়, ব্রাজিলও যদি জিতে যায়, তাহলে তো কোনো কথাই নেই। আর যদি আর্জেন্টিনা হেরেও যায়, ব্রাজিল যদি জিতে যায়, তাহলে তো কোনো ব্রাজিলের কোনো সমস্যা দেখতেছি না আমি। তো এইটা আপনারা কোথায় পাইছেন আপনারাই ভালো জানেন। এখন আমরা যদি পয়েন্ট টেবিলের 5, 6 এবং 7 নম্বরে থাকা দলগুলোর দিকে একটু তাকাই, তাহলে কিন্তু দেখতে পারবো তাদের সামনের ম্যাচ রয়েছে, যেমন ব্রাজিলের ম্যাচ রয়েছে চিলি এবং পেরুর বিপক্ষে, ভেনেজুয়েলার ম্যাচ রয়েছে পেরু এবং আর্জেন্টিনার বিপক্ষে, বলিভিয়ার ম্যাচ রয়েছে কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে। সো এখন আমরা যদি ধরে নেই যে ভেনেজুয়েলা পেরুর সঙ্গে জিতে গেল কিন্তু আর্জেন্টিনার সঙ্গে হেরে গেল, তাহলে তাদের পয়েন্ট 13ই থাকবে। অপরদিকে বলিভিয়ার কিন্তু আর্জেন্টিনা এবং কলম্বিয়ার সঙ্গে ম্যাচ। সো আপনি কি বলতে পারবেন যে বলিভিয়া এই দুটা ম্যাচ জিততে পারবে? হয়তোবা ম্যাচ দুটা তারা জিততে পারবে না, হয়তোবা হারবে, কারণ কলম্বিয়া এই মুহূর্তে যে ফর্মে আছে তাদের সঙ্গে জয় পাওয়াটা খুবই টাফ। আর্জেন্টিনাকে তারা লাস্ট ম্যাচটা হারিয়ে দিয়েছিল।
সো অপরদিকে তাদের ম্যাচ হচ্ছে আর্জেন্টিনার সঙ্গে কি তারা পারবে? তো ওই হিসেবে আমরা যদি কনমেবলের পয়েন্ট টেবিলটা একটু সাজাই তাহলে কিন্তু দেখতে পারবো যে হয়তোবা ভেনেজুয়েলা আর্জেন্টিনার সঙ্গে হেরে গেল আর ফেরুর সঙ্গে জিতে গেল, তাহলে তাদের 13 পয়েন্ট হবে। অপরদিকে কলম্বিয়া এবং আর্জেন্টিনার সঙ্গে যে বলিভিয়ার ম্যাচ রয়েছে তারা জয় পাবে বলে আমার কাছে মনে হয় না, তারা 9 পয়েন্টেই থাকবে। আর ব্রাজিল যদি একটা ম্যাচও জিতে তাহলে কিন্তু তারা 13 পয়েন্ট নিয়ে 5 নম্বরেই থাকবে। আর যদি দুটা ম্যাচে জিতে যায় তাহলে কিন্তু তারা 4 নম্বরে ওঠার তাদের চান্স রয়েছে। সো আপনি কিভাবে বলতে পারেন যে এখন আর্জেন্টিনা যদি সামনে দুটা ম্যাচ হেরে যায় তাহলে ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ হয়ে যাবে? এমন ধরনের লজিক আপনারা কোথায় পান, এমন ধরনের নিউজ আপনারা কোথায় পান আমার জানা নেই। সো আশা করি আপনারা এমন ধরনের কমেন্টস যারা করেছেন যে আর্জেন্টিনা যদি সামনের দুটা ম্যাচ টানা হেরে যায় তাহলে ব্রাজিল বিশ্বকাপে খেলতে পারবে কি পারবে না সেই বিষয়টা আশা করি আপনাদের ক্লিয়ার ভাবে বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোন এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।